সস্তায় চিকিৎসা খুঁজছেন? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি সস্তায় চিকিৎসা নিয়ে জিতছেন নাকি ঠকছেন। প্রথমত বলে রাখি, এই সস্তায় চিকিৎসা এই শব্দটা কিন্তু কোনো রকমভাবে এক্সিস্ট করে না। চিকিৎসা আবার সে সস্তায় তাই আবার হয়? একজন নার্সিংহোম মালিক নিশ্চয়ই আপনার সেবা করতে বসে আসে, সেও ব্যবসা করছে এবং এই ব্যবসা কেউ বেশি করছে কেউ কম করছে। কিন্তু নার্সিংহোমে যখন এই বিজনেস মডেলটা চলে বা এই নার্সিংহোমে কিভাবে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে বা এই টাকার অঙ্ক কোন ক্ষেত্রে বেশি নেওয়া যেতে পারে এবং কোন ক্ষেত্রে বা কোন নার্সিংহোমরা কম নিতে পারে, এটা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। দেখুন, কম বেশি নার্সিংহোমে আমরা কিন্তু সবাই যাই। তার মধ্যে বড় নার্সিংহোম রয়েছে, তার মধ্যে ছোট নার্সিংহোম রয়েছে। যখন অপারেশন করতে বলা হয় বা কোনো অপারেশন কোনো পেশেন্টের লাগে, তখন কিন্তু আমরা একটা এস্টিমেশন নিই। এই এস্টিমেশন আমরা বিভিন্ন হসপিটাল থেকে তুলে থাকি এবং বিভিন্ন ডাক্তারবাবুরা বা বিভিন্ন হসপিটাল বিভিন্ন রকমভাবে এস্টিমেশন দেয় যে আমাদের এখানে অপারেশনটা করাবেন, এই সার্টেন অ্যামাউন্ট অফ টাকাটা লাগবে। আবার অন্য নার্সিংহোমে আপনি গেলেন, আপনাকে বলল তার থেকে কিছুটা কম। আপনি এরকম ক্যাফেটেরিয়া চয়েসের মতন 3-4টে জায়গায় ঘুরলেন, ঘুরে যেখানে সস্তা হলো আপনি সেখানে আপনার অপারেশন করালেন বা আপনার পেশেন্টকে ওখানে চিকিৎসা করালেন। সেম ক্ষেত্রে আপনারা অনেক সময় ডায়াগনস্টিক ক্ষেত্রেও এই জিনিসটা দেখা যায়, বা ডায়াগনস্টিক যে সমস্ত সেন্টার রয়েছে সেখানেও কিন্তু আমরা ক্যাফেটেরিয়া চয়েসের মতন দেখে থাকি। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক মানুষজন আছে আপনাকে প্রভাবিত করে যে আপনি অমুক নার্সিংহোমে এত টাকা বলেছে, আমার কাছ থেকে করান, আমি আরও কমে করিয়ে দেবো, বা আমার কাছ থেকে করান, আমি অনেক বেটার করিয়ে দেবো তার থেকে সেই অ্যামাউন্টে। দেখুন, নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টারগুলো কিভাবে চলে। নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টারগুলো চালাতে কিন্তু হয় বিভিন্ন রকম ম্যান পাওয়ার দিয়ে। তার মধ্যে কিছু সিস্টার রয়েছে, কিছু ওয়ার্ড বয় রয়েছে, কিছু টেকনিশিয়ান রয়েছে এবং কিছু কিন্তু ডায়াগনস্টিক সেটআপের ল্যাব মেটেরিয়ালস রয়েছে বা ল্যাবের ইনস্ট্রুমেন্ট রয়েছে, ওটি স্ট্রাকচার রয়েছে এবং নানা অন্যান্য বিভিন্ন ইকুইপমেন্ট। এছাড়াও রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ লোক, যারা হচ্ছে আপনারা ভর্তির পর থেকে ছুটি হওয়া পর্যন্ত বিভিন্ন জিনিস মনিটর করে এবং তার মাঝখানে আপনাদের যেন কোনো সমস্যা না হয় সেই সমস্যাগুলো পর্যালোচনা করে এবং সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে। এবার যখন আপনি কোনো বড় নার্সিংহোমে যাবেন বা যেই নার্সিংহোমটা রেপুটেড, যার ফিডব্যাক হয়তো ভালো, তার খরচাটা কিন্তু বেশি হয়। কারণ তারা যে স্টাফ রাখবে তাদেরকে এক্সপিরিয়েন্স স্টাফ রাখতেই হবে, তা না হলে ফিডব্যাক ভালো আসবে না। তারা যে ইনস্ট্রুমেন্ট ইউজ করবে সেটা তুলনামূলক মার্কেটের থেকে দামি হতে হবে এবং তাদের যে ওটির পরিকাঠামো বা অপারেশন থিয়েটারের পরিকাঠামো রয়েছে সেটা কিন্তু ভালো রাখতে হবে। তাছাড়াও বসার জায়গা, পেশেন্টের বেড, পেশেন্টের সারাউন্ডিংস যে পরিবেশ রয়েছে, পেশেন্টের যে টয়লেট থাকবে বা যারা বাড়ির লোক যাবে তারা যে টয়লেট ইউজ করবে, সেই সব কিছু যদি মেনটেন করতে হয় তাহলে তাকে কিন্তু খরচা করতে হবে। এবং এই হসপিটালের বা নার্সিংহোমের যে ডাক্তারবাবু আছে সেখান থেকে শুরু করে যে লোকটা হয়তো হসপিটালের ফ্লোর মুছছে, প্রত্যেকের টাকা কিন্তু আপনার কাছ থেকেই আসে। নার্সিংহোম মালিক কিন্তু আপনার থেকে টাকা নিয়ে সেই লাভ্যাংশ রেখে নিজের, তারপরে এই প্রত্যেকটা স্টাফ এবং প্রত্যেকটা লোকের কিন্তু স্যালারি দিয়ে থাকে। তাই যদি আপনার কাছ থেকে কম নেয়, বুঝতে হবে যে আপনি আপনার চিকিৎসা ব্যবস্থাকে কম্প্রোমাইজ করছেন এবং আপনি হয়তো একটু ইনএক্সপিরিয়েন্স বা হয়তো একটু কম পরিকাঠামোযুক্ত কোনো জায়গায় আপনি করাতে চাচ্ছেন। কারণ যে কোনো বড় জায়গা মেনটেন করতে
বা যে কোনো ভালো মানুষকে রাখতে গেলে বা এক্সপিরিয়েন্স সার্জেন বলুন বা এক্সপিরিয়েন্স ডক্টর বলুন বা এক্সপিরিয়েন্স নার্সিং স্টাফ বলুন বা এক্সপিরিয়েন্স জায়গা বলুন, সব কিছু মেনটেন করতে গেলে কিন্তু খরচা লাগবে এবং সেই খরচা অবশ্যই আপনার কাছ থেকেই আসবে। তাই যদি আপনি মনে করেন যে কম পয়সায় করে জিতে যাচ্ছেন বা কম পয়সায় করে খুব ভালো লাগছে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা হয় না। কারণ হসপিটালের ভেতরে কি চলছে, কারা আপনাকে দেখছে, কেন দেখছে, কিভাবে দেখছে, আপনার যে ল্যাব রিপোর্টগুলো আসছে সেগুলো কতটা ভালো অ্যাডভান্স মেশিনে হয়ে আসছে, আপনার যে রেডিওলজিক্যাল টেস্ট হচ্ছে, সিটি এমআরআই হচ্ছে বা আলট্রাসোনোগ্রাফি হচ্ছে, ওগুলো আদৌ কোনো ট্রেন স্টাফ মেনটেন করছে কিনা আপনার পক্ষে কিন্তু সেটা জানা সম্ভব নয়। তাই তুলনামূলক যে সমস্ত রেপুটেড হসপিটাল রয়েছে এবং যে সমস্ত হসপিটাল গভর্নমেন্ট সার্টিফাইড রয়েছে, তারা কিন্তু নিজেদেরকে মেনটেন করার জন্য ভালো লোক রাখার চেষ্টা করে এবং তুলনামূলক ভালো মেশিনপত্র দিয়ে আপনার চিকিৎসা করার চেষ্টা করে। তাই যদি আপনি সস্তা খোঁজেন, তাহলে আপনার চিকিৎসাটাও কিন্তু সস্তার মতনই হবে। তাই আজকে থেকে ভাবুন, ওই কারুর কথা শুনে 500 টাকা এদিক ওদিক কি 700 টাকা এদিক ওদিক কি 2000 টাকা 3000 টাকার জন্য আপনার স্বাস্থ্যের উপরে কম্প্রোমাইজ করার আগে নিজে ভেবে করবেন। কারণ কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটলে সেটা কিন্তু আপনার এবং আপনার ফ্যামিলির ওপর থেকেই যাবে। আমি জানি ডাক্তারবাবুরা যথেষ্ট সিনসিয়ার হয় এবং ডাক্তারবাবুরা চেষ্টা করে শেষ পর্যন্ত তার নিজের পেশেন্টকে সুস্থ করার জন্য, সেটা যেই ডাক্তারবাবুই হোক, যতই এক্সপিরিয়েন্সড হোক বা যতই ইনএক্সপিরিয়েন্সড হোক। কিন্তু শুধুমাত্র ডাক্তারবাবুর ওপরে কিন্তু চিকিৎসা নির্ভর করে না। কারণ আপনি যদি ডায়াগনস্টিক সেটআপ থেকে রিপোর্ট ভুল নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার চিকিৎসা ভুল করতে বাধ্য। আর আপনি যদি কোনো কম দামি হসপিটাল থেকে অপারেশন করেন, তাহলে ডাক্তারবাবু অপারেশন করে যাওয়ার পরেও যারা হেলথ ওয়ার্কার রয়েছে, মানে সিস্টার, ব্রাদার বা ওয়ার্ড বয়রা রয়েছে, যদি আপনাকে ঠিকঠাকভাবে মেনটেন না করে বা ঠিকঠাকভাবে না রাখে, তাহলেও কিন্তু পোস্ট সার্জিক্যাল ইনফেকশন বা আমাদের যে মেডিকেল পেশেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় যে পেশেন্ট হসপিটালে থাকতে থাকতে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের চান্স অনেকটাই বাড়িয়ে ফেলে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টকে অন্য রোগ নিয়ে বাড়ি ফিরে আসতে হয়। তাই ব্যাপারগুলো ভাবুন, বুঝুন। ওখানকার প্রত্যেকটা লোক আপনার ওপরেই নির্ভর। তাই যদি ভালো লোককে দিয়ে আপনাকে চিকিৎসা করাতে হয়, তাহলে অবশ্যই আপনার চিকিৎসা খরচা বাড়বে এবং এই চিকিৎসা খরচা বাড়লে আপনার কিন্তু পরিষেবাটাও আশা করা যায় তুলনামূলক ভালো হবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অনেকেই বলবেন নানা রকমের কথা, কিন্তু এটা কিন্তু সত্যি যে কোনো নার্সিংহোম আপনার পুরোপুরি টাকা পয়সা ছাড়া চিকিৎসা দিতে পারবে না। কারণ ওরও যে সমস্ত স্টাফ রয়েছে সবাইকে কিন্তু মাইনে গুনতে হয় এবং দিনের শেষে আপনার যে টাকাটা ওরা পাচ্ছে সেখান থেকেই লাভ্যাংশ গুছিয়ে কিন্তু নার্সিংহোম চলছে। তাই সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চিকিৎসা করার সময় ভালোভাবে যাচাই করে বুঝে শুনে খরচা করুন এবং সুস্থ থাকুন। নমস্কার।